আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহর অশেষ রহমত, নিয়ামত, ফজিলত, বরকত এবং সহানুভূতিতে অনেকটা সুস্থ এবং ভালো আছি। একজন মানুষ সুখী কতটুকু হয়, কতটুকু সম্পত্তি, কতটুকু আধিপত্য, কতটুকু প্রভাব বিস্তার একজন মানুষ সুখী হয়, এটা আমরা অনেক সময় নির্ণয় করে থাকি আমাদের চারপাশ থেকেই। আশেপাশে যারা থাকে, উচ্চাবিলাসী ব্যক্তি বা শিল্পপতি বা বিভিন্ন আকারের ভিন্ন শ্রেণীর যারা প্রোফাইল হাই হাই প্রোফাইলের যারা থাকে, তাদেরকে দেখে নির্ণয় করি যে এই ব্যক্তিটা সুখী। আসলে সুখকে খুঁজতে গেলে আমরা বাহিরের দিকে আগে ঝুঁকে যাই, যেরকমটা বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এইরকম অনেক কিছুকেই মিন করে থাকি যে হয়তো বা এটা থাকলে একজন মানুষ সুখী। কিন্তু হ্যাঁ, এটা সুখেরই একটা শ্রেণী, কিন্তু সেটা সুখ না। সেটা হচ্ছে, এটা একটা ভালো থাকলো মানুষ, পাশের কাউকে ভালো রাখলো, এটা হচ্ছে তার আর্থিক আর্নিং বা সফলতা। সেখান থেকে একজন মানুষ ভালো থাকে এবং কি পাশের কাউকে, আত্মীয় স্বজনকে ভালো রাখার চেষ্টা করে, সমাজে উন্নয়নমূলক কাজ করে থাকে, সমাজে যেটা উনি পাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু এটা মূলত সুখ না। সুখ হচ্ছে আত্মিক একটা বিষয়, মনের গভীরের একটা বিষয় হচ্ছে সুখ। যেমন আমি অনেক সম্পত্তির মালিক, অনেক টাকা পয়সা, ধন দৌলত আমার, কিন্তু আমি অসুস্থ। আমি আমার এই শরীরটাকে নিজের মতো করে চালাতে পারি না, চলতে পারি না, কিছুটা প্যারালাইসিসের মতো ধরেন। তাহলে কি আমার এত আধিপত্য, এত প্রভাব, এত সময় সম্পদ, এতে কি আমি সুখী? না, কারণ আমাকে অন্য কারোর উপর নির্ভর করেই বাঁচতে হচ্ছে। সুখ দেহ এবং মনের একটা বিষয়। সুখকে আপনি দেহের দিক থেকে যদি ধরেন তাহলে সুস্থতা, আর মনের দিক থেকে যদি ধরেন তাহলে হ্যাপি থাকা। এগুলো সুখ। টাকা পয়সা, ধন দৌলত, এগুলো কখনোই সুখ বই আনতে পারে না। এতে কলহ, বিদ্বেষ, শত্রুতা, চিন্তা, টেনশন, ঝামেলা তৈরি করে থাকে। আমার মহান মুর্শিদ বাবাজান হজরতে কেবলা গাউসুল আজম বরিয়াবরির বদিনিসিন শাহজাদা হজরত সৈয়দ ফারহান হোসেন রিজভী আল বরিয়াবরি বলেছেন, তুমি যদি মনের সুখ চাও তাহলে অবশ্যই মনকে শীতল করো, আর মনকে শীতল করতে চাইলে তুমি নীরব হয়ে যাও, আর নীরব হতে চাইলে তুমি একাকিত্বকে বরণ করে নাও। আর একাকিত্ব জীবনটাকে সুন্দর এবং সাধনায় রাখতে চাইলে তুমি মহান মুর্শিদের চেহারা মোবারকের ধ্যান করো, মুর্শিদকে পরজকে রাখো, তার মোরাকাবা মুশাহেদে লিপ্ত থাকো। দেখবে একটা সময় সেটা খুব শান্তিময় এবং সুখময় হয়ে উঠবে। প্রাথমিক অবস্থায় সেটা করা খুবই কষ্টকর, খুব টাফ হয়ে যায়, কারণ আমরা তো সামাজিক জীব। সমাজ, বিভিন্ন শ্রেণীর আত্মীয় স্বজন সার্কেলে লিপ্ত থাকি। এখান থেকে আমাদেরকে একাকিত্ব হয়ে থাকাটা, একাকিত্ব ভাবে যে লিভিং করাটা, এটা বেসিক্যালি একটু টাফ হয়ে থাকে। আর এই জায়গাকে আপনি যদি এস্টাবলিশ করে সুন্দরভাবে এই একাকিত্বকে বরণ করে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে মুর্শিদের ধ্যান করতে হবে।
কারণ লালন সাইজি, যিনি মহাত্মা লালন সাইজি, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়, উনি বলেছেন যে রাসূল, যে মুর্শিদ সেই তো রাসূল, সেই খোদা হয়। কিন্তু এটাকে ভিন্নভাবে ধরতে গেলে সেটা শিরক হয়। আসলে মুর্শিদ হচ্ছে খোদাকে পাইয়ে দেওয়ার একটা তরিকা, একটা লাইন, একটা পন্থা। কারণ কখনোই আপনি খালি বড়শিতে মাছ ধরতে পারবেন না, সেটা জল, ডোবা, নদী, নালা, খাল, বিল, সাগর, যেখানেই যান। আর এই বড়শিতে একটু আধার, যেটাকে টোপ বলা হয়, এই টোপকে ব্যবহার করতে হবে। খাবারের যে কোনো একটা অংশ যেটা মাছ পছন্দ করে, খেতে চায়, ভালোবাসে, এরকম একটা খাবারের অল্প অংশ দিয়ে তাকে ক্যাচ করতে হয়, ধরতে হয়। ঠিক এরকম মুর্শিদ হচ্ছে আপনার কাছে সেই বড়শির দেওয়া আধার। আপনি মুর্শিদের ধ্যান, বর্জক, মোরাকাবা, মুশাহেদা করে নিজেকে পরিবর্তন করতে পারবেন, নীরবতায় চলে আসতে পারবেন, আত্মিক ধ্যান সাধনায় আপনি উন্নতি লাভ করতে পারবেন। আর যখন নো দাই সেলফ, সক্রেটিস বলে গেছেন, যখন আপনি আপনাকে চিনতে পারবেন, আপনি যখন ধ্যান করবেন মোরাকাবা মুশাহেদায়, যখন আপনি ধ্যানে আপনাকে দেখতে পারবেন জাগ্রত এবং চৈতন্য রূপে, ঠিক তখনই আপনি আপনার শীতল মন এবং পরিতৃপ্ত আত্মায় প্রবেশ করবেন। আর তখনই হবে আপনার খোদা দর্শন। আল্লাহ বলেছেন, আমাকে সরাসরি কেউ দেখতে পারবে না, কিন্তু আল্লাহ এটাও বলেছেন, আমাকে প্রকৃতির সমস্ত সৃষ্টিতে খুঁজে পাবে। তো এখন যদি আমি সমস্ত জড় জীবনের চিন্তা ভাবনা নিয়ে আমি যদি কোনো প্রকৃতির মাঝে রব্বুল আলামিন, আমাদের মহান সৃষ্টিকর্তা, আমাদের রব, গফুরুর রহিম, রহমান রহিম, তাকে খুঁজতে যাই, আমরা কখনোই পাবো না। অবশ্যই একা হয়ে খুঁজতে হবে। আল্লাহ বারবার কোরআনে অসংখ্য সূরায় বলেছেন যে আগে একা হও, তখন আমি তোমার ডাকে সাড়া দেব। সেম আপনি মুর্শিদের ধ্যান কাজে, কর্মে, শয়নে, জাগ্রত অবস্থায়, প্রত্যেকটা ডিভিশনে, প্রত্যেকটা সময় আপনি আপনার মুর্শিদের ধ্যান, মুর্শিদের চেহারা মোবারক নিরিখে রাখুন, বর্জকে রাখুন। আপনার কখনো পাপ হবে না। পাপ কি বস্তু সেটা আপনার নফস কখনো জানতেও পারবে না। মুর্শিদ এমন একটা বেরি, এমন একটা দেওয়াল, যদি একবার এই মুর্শিদ নামের দেওয়াল দিয়ে আপনি আপনাকে পরিবিষ্ট করতে পারেন, আপনার দ্বারা আর পাপ হবে না। আমার মহান মুর্শিদের কসম, যদি আপনি আপনার মহান মুর্শিদকে ধীরচিত্তে আপনার মনের শাহজাদা, শাহনশাহ, জাহাপানা হিসেবে বসিয়ে নিয়ে তার হুকুম পাইরূপী করতে পারেন, আপনার দ্বারা আর কখনোই পাপ করা সম্ভব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।